صلاة القيام أثابكم الله। সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এবারের রমজানে 10 রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। 5 সালামে 10 রাকাত তারাবির পর জামাতে 3 রাকাত ভিতরের নামাজ আদায় করা হবে। হারামাইন শরীফাইন কর্তৃপক্ষের নেওয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আব্দুর রহমান আস-সুদাইস। সংবাদ মাধ্যম ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে সোমবার এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হতো। তবে 2020 সালে বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সৌদি কর্তৃপক্ষ তারাবির রাকাত সংখ্যা কমিয়ে 10 রাকাত করে। এরপর থেকে টানা কয়েক বছর ধরে এই নিয়ম বহাল রয়েছে। 2025 সালেও এই সিদ্ধান্ত বহাল থাকছে, তবে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে মুসল্লিদের শারীরিক ক্লান্তি কমানো এবং বেশি সংখ্যক মানুষকে তারাবি ও উমরার সুযোগ করে দিতেই এই নিয়ম চালু রাখা হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন প্রচুর উমরাহ পালনকারী আসেন। 10 রাকাত তারাবির মাধ্যমে উমরাহ নামাজ দুইটি নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয় বলে মনে করে কর্তৃপক্ষ। এছাড়া সংক্ষিপ্ত তারাবির কারণে মসজিদে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া সহজ হয়, যা বিশাল সংখ্যক মুসল্লিদের ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখে। রমজান মাসে মুসলমানদের জন্য রাতে তারাবির নামাজ আদায় করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সাধারণত এশার নামাজের পর এই বিশেষ নামাজ আদায় করা হয়। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে 20 রাকাত তারাবির নামাজ আদায়ের প্রচলিত আছে। বিশেষত বাংলাদেশের রমজান মাসে মসজিদগুলোতে উৎসব মুখর পরিবেশে তারাবির নামাজ আদায় করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ব্যাপকভাবে মসজিদে গিয়ে তারাবির নামাজে অংশগ্রহণ করেন। তবে বিভিন্ন দেশে ভিন্ন রীতি অনুসরণ করা হয়। মক্কা ও মদিনার মতো গুরুত্বপূর্ণ ইসলামিক কেন্দ্রগুলোতে তারাবির রাকাত কমানোর সিদ্ধান্ত মুসলিম বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কেউ এটিকে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ এর ঐতিহ্যগত দিক নিয়ে প্রশ্ন তুলতে পারেন। তবে সৌদি কর্তৃপক্ষের মতে এই সিদ্ধান্ত মুসলিমদের জন্য সহজতর অভিজ্ঞতা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে। রমজান মাসে কেন্দ্র করে সৌদি সরকার বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে মক্কা ও মদিনায় আগত মুসল্লিদের নিরাপত্তা, যান চলাচল ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদন এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।